আসসালামু আলাইকুম। হেমন্তের এই শীত সকালে সবাইকে শিউলির শুভেচ্ছা। এবং এই শীতের সকালে ফুলগুলো এখন কুড়োচ্ছি, পাড়ছি, নিচেও কিছু আছে আলহামদুলিল্লাহ। এগুলো কুড়িয়ে নিয়ে আমি যেটা করব, চা তৈরি করব। কেমন সুন্দর একটা ঝুড়ি বানিয়েছি আমার এই শুধু ফুল রাখার জন্য। সত্যি অসাধারণ অনুভূতি। সকালবেলা ওয়েদারটা এত চমৎকার থাকে এবং শিউলি ফুলগুলোর বিশেষত্ব হচ্ছে এটা যখন নিচে পড়ে যায় তখন কেমন উল্টো হয়ে পড়ে, অর্থাৎ এর উল্টে পাল্টে সৌন্দর্য সে মোটামুটি ডিসপ্লে করতে থাকে। আলহামদুলিল্লাহ, একেবারে টুপটুপ করে ঝরে পড়ছে। আস্তে আস্তে তুলতে পারো, কোনো অসুবিধা নাই। 3 মিনিট পর্যন্ত শর্টস করা যায়। তো আপুমনি সুন্দর করে এটা তুলে নিচ্ছেন। এই চাটা প্রথম যেদিন খেয়েছি সেদিন এত ভালো লেগেছিল। তো আপু উনি বলছিলেন যে এটা খাওয়ার পর তার মুড চেঞ্জ হয়ে গেছে এবং তার খুব ভালো লাগতে শুরু করেছে। এবং সেই কারণে সেই থেকে মূলত আমাদের এই শিউলি ফুলের চায়ের যাত্রা শুরু আর কি। এটা সত্যি অসাধারণ, খুবই রিফ্রেশিং এবং নিশ্চয়ই এটা খুবই হেলদি। এটাতে অ্যান্টিঅক্সিডেন্টের একদম ভরপুর। তারপর হচ্ছে এটার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে, যেটা আপনারা গুগল করলেই জানতে পারবেন। এবং এটা কুড়ানোর যে কি শান্তি, কি সুখ, সেটা আসলে যে করে সেই কেবল বুঝতে পারে। আলহামদুলিল্লাহ। গাছটা অবশ্য আমি রিপোর্ট করেছি গত পরশুদিন, তো যার কারণে কিছুটা হয়তো সে উইক আছে, বাট এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই শিউলি নিয়ে অনেক গান কবিতা আছে, যেটা গতকাল আমি একটা শুনছিলাম, অসাধারণ। তো সেটা আবার দেখছিলাম যে এটা শুনে আপু সুন্দর মতো গাইছিল। এর কারণ হচ্ছে সে শিউলি ফুল এতটাই পছন্দ করে। উপকারী কিন্তু। আর একটা টিপস হচ্ছে, এই ফুল দিয়ে কিন্তু কালার করা যেতে পারে, ফুড কালার হয়। অনেকেই জর্দা রান্না করেন কিংবা পোলাওতে কিছুটা কালার করেন। তো জাস্ট ওই যে লাল অংশটুকুন অর্থাৎ অরেঞ্জ অংশটুকুন আলাদা করে কিছুটা জাল করে নিলেই একেবারে গাঢ় কালার বের হয় এটা থেকে। তো জাস্ট এই আপু দেখিয়ে দিচ্ছেন জাস্ট অতটুকুন অংশ। অথবা এটা যদি আপনারা আস্তেও রাখেন, পোলাওর ভেতরে যদি ওই অংশটুকুন কেটে কেটে তাহলে ফেলে দেন, তাহলে কিন্তু অসাধারণ একদম কালারফুল একটা ডিশ হয়ে যায়, যেটা কিনা বাচ্চারা খুব পছন্দ করতে পারে। তো এটা আপনারা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।